নফসি নফসি করবে, তোমার জজ ছেলে কিয়ামতের দিন নফসি নফসি করবে, তোমার ভিআইপি ছেলে নফসি নফসি করবে। যাকে সব সময় গাফলতি করো কেন, সে তো 2500-3000 বেশি আনতে পারে না। মনে রাখবে কবরে যখন চলে যাবে ডাক্তার ফাতিহা করতে যাবে না, তোমার জজ ফাতিহা করতে যাবে না, তোমার এমন করে ভিআইপি ছেলেটা যাবে না। যাবে কে? তোমার আল্লাহর কালাম পড়া ছেলেটা যাবে, যে সূরা ফাতিহা পড়বে, সূরা ইয়াসিন পড়বে, আমল করে দরুদ শরীফ পড়ে চোখের পানি ফেলে তোমার জন্য কাঁদবে। আল্লাহ আমার আব্বা জান, আমার আম্মা জান, আল্লাহ পাক জানি না কবরে কি হালে আছে, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ এ যুবক শুনো, আল্লাহর কোরআন জানাচ্ছি, নবীর হাদিস জানাচ্ছি, তোমার এই হাতের দোয়াকে আল্লাহ বৃথা দেবে না। তোমার হাফেজ বাচ্চা দোয়ার ওসিলা করে তোমার কবরে যদি আযাব হয়ে থাকে, ওই সওয়াব যেতে 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 একদিন না একদিন ওই কবরের আযাবকে আল্লাহ পাক মাফ ক্ষমা করে দেয়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই নবী পাকের প্রেমিকেরা, তাই মনে রাখবে হাফেজ তৈরি করো, আলেম তৈরি করো, কেন কিয়ামতের দিনেতে এদের সাথে হাসর নাসর হবে। নবী আমার বুখারীর মধ্যে জানিয়ে দিলে, এই দুনিয়ার মানুষেরা আল-মারহুমা আমার আব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে হাসর নাসর হবে। এই কোরআনকে মহব্বত করো, কোরআনকে প্যার করো। নিজে পড়তে তো আর পারলে না, কমসে কম একজন উপযুক্ত কাউকে তৈরি করো। সেটা যদি নিজের বাচ্চা হয় আর উত্তম, নিজের বাচ্চা যদি না পারো, অন্যের বাচ্চা হচ্ছে তো কি হয়েছে, সে তো আমারই নবীরই একটা উম্মতেরই সন্তান, আমারই একটা নবীর উম্মতেরই তো বাচ্চা। সে যদি কোরআনের হাফেজ হয়, তার সঙ্গে আমার রক্তের কোনো প্রয়োজন নাই, কেন রক্তের সম্পর্ক নিঃশ্বাস পর্যন্ত, ইমানের সম্পর্ক আল্লাহর জান্নাত পর্যন্ত। রক্তের সম্পর্কে ঝগড়া হয়, রক্তের সম্পর্কে লেনদেন নিয়ে মারপিট হয়, রক্তের সম্পর্কে জমি জায়গার ভাগ বন্টন হয়, রক্তের সম্পর্কে ফিতনা বাজার হয়, কিন্তু ইমানের সম্পর্কে কোনোদিন ঝগড়া হয় না, মারপিট হয় না। ইমানের সম্পর্কটা এমন সম্পর্ক, যদিও কোনো দিকে তোমার একটু খাদ হয়ে ধরা পড়ে যা, তোমার ইমানের সম্পর্কের ভাইটা কিয়ামতের দিনে তোমার হাতটা ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, তরুণেরা, তাই আরেকটা কথা বলি শোনো, কিয়ামতের দিনে যখন আল্লাহ বিচারের দিন করবে, ওই দিনে কোরআনকে আল্লাহ সুন্দর করে সাজাবে। দুনিয়ায় যে ছাপা কোরআন রয়েছে, এটা নয়, লাউহে মাহফুজে যেটা রয়েছে, সেই লাউহে মাহফুজের মধ্যে যা লেখা আছে, ওই লেখা কিন্তু এই কোরআনের মধ্যেই রয়েছে। 27 বছর ধরে আমার নবীর উপরে একটার পর একটা বার, একটার পর একটা করে এইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, কিন্তু এটা সেই কোরআনেরই অংশ ছাপা, কিন্তু অরিজিনাল যেটা লাউহে মাহফুজে রক্ষিত রয়েছে, ওইটাকে আল্লাহ সুন্দর করে সাজাবে, তাকে চলার ক্ষমতা দেবে, সে আল্লাহর আরশে আজিমে নিচে চলতে থাকবে। আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবে, আমার কালামুল্লাহ, আজ কি আপনি কিছু চাইবেন আমার কাছে? ওই সময় আল্লাহর কালাম কোরআন বলতে লাগবে, আল্লাহ দুনিয়ায় একজন লোক আমার বড় বিরোধী করেছিল, আবার একজন লোক আমাকে মহব্বত করে সিনার মধ্যে যত্ন করে রেখে দিয়েছিল, একজন লোক আমাকে মিটাবার জন্য মাদ্রাসাগুলোকে ব্যান করেছিল, আবার একজন লোক কাটের পয়সা খরচ করে ওই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করে ওখানে আপনার বান্দাদেরকে ভর্তি করে তাদেরকে কোরআন শিখিয়েছে, তারা সিনার মধ্যে রেখে দিয়েছিল। হে আল্লাহ, একদল লোক কোরআনকে মিটাতে চেয়েছিল, কোরআনের বিরুদ্ধে মিথ্যা বলেছিল, আবার একদল লোক কোরআনের পক্ষে আওয়াজ তুলেছিল। আলহামদুলিল্লাহ, আমি মনে করি কোরআন সেদিন আমার বিষয়ও বলবে। হে আল্লাহ, আব্বাস আমার পক্ষে আওয়াজ তুলেছিল, যারা কোরআন মিটাতে চেয়েছিল তাদেরকে মানবরূপী পশু বলেছি। হে আল্লাহ, কোরআনের পক্ষে দাঁড়িয়ে আমাকে পিয়ার করে আব্বাস কথা বলেছিল, এই বলাতে আব্বাসের অনেক দুশমন বেড়েছিল। নবী আব্বাস
কোরআনকে ভালোবেসে আওয়াজ তুলেছিল। আজকে আপনার কালাম কালামুল্লাহ আমি আপনার কাছে আশা রাখি, সেদিন যারা কোরআনকে প্যার করেছে, কোরআনকে মহব্বত করেছে, কোরআনের মজলিস করেছে, কোরআনিয়া প্রতিষ্ঠান তৈরি করতে চেয়েছে, আল্লাহ তাদেরকে আজকে আমি জান্নাতে দেখতে চাই। আমার আল্লাহ কালামুল্লাহ নিজের কথাকে খুশি করার জন্য, কালামুল্লাহ মানে আল্লাহ নিজের কথা, নিজের কথাকে সম্মানিত দিবার জন্য আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেবে। কোন দিক দিয়ে যাদের সঙ্গে কোরআনের প্রেম ভালোবাসা ছিল, আরো জোরে বলুন সুবহান। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এই জানাটা আপনি কোন কলেজ স্কুল ভার্সিটিতে পাবেন না। আপনি ডাক্তার হতে পারবেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন, আপনি জজ হতে পারবেন, আপনি পুলিশ হতে পারবেন, আপনি বড় বড় পলিটিক্যাল সায়েন্স পড়ে রাজনীতিবিদ হতে পারবেন, কিন্তু আপনার উত্তম আখলাক, উত্তম চরিত্র ওখান থেকে পাবেন না। যে জন্য আল্লাহ সৃষ্টি করেছে, উত্তম আদর্শওয়ালা মানুষ হতে গেলে ওই শিক্ষা আপনাকে কোরআনের শিক্ষা নিতে হবে। কেননা দুনিয়া জমিনে কোরআন এমন একটা কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে ভুল তো দূরের কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি জানেন কি জানি না, পৃথিবীর বুকে কয়েক মিলিয়ন বিলিয়ন কোটি ডলার টাকা খরচ করে প্রতি বছরে কোরআন রিসার্চ করতে চলেছে। দুই কারণে রিসার্চ হতে লেগেছে, এক কোরআনের ভুলবার করার জন্য, আর এক কারণটা হলো কোরআনের মধ্যে জমিনের তলার গোপন রহস্য রয়েছে, কোরআনের মধ্যে প্লেন আবিষ্কারের রহস্য রয়েছে, কোরআনের মধ্যে সায়েন্স রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, কোরআনের মধ্যে দর্শন রয়েছে, ফিলোসফি রয়েছে, কোরআনের মধ্যে আপনি টেকনিক্যাল বিজনেস সব কিছু রয়েছে। এই কোরআন থেকে বিশ্ব গবেষণা করে তারা আসমানে চলে যাচ্ছে, চাঁদে চলে যাচ্ছে, সেই জন্য তারা রিসার্চ করতে লেগেছে। আর এক কারণে রিসার্চ হতে লেগেছে, এই কোরআন মানুষকে হিদায়াতের রাস্তা দেখায়, সত্যের রাস্তা দেখায়। তাই মানুষের খোদা যারা হতে চাইছে, তারা কোরআনকে মিথ্যা প্রমাণ করতে পারলে তাহলে দুনিয়া জমিনে কোরআনকে কেসের মাধ্যমে বন্ধ করে দেবে। কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে বলি, ১,৫০০ বছর ধরে দুনিয়ার হাজারো জালিম চেষ্টা করছে, হাজারো মানবরূপী পশু চেষ্টা করছে, তারা চেষ্টা করে 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 কেউ কেউ স্বীকার করে নিয়েছে এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, এই কোরআনের মধ্যে কোনো ভুল তো নাই। ভুল একটা পেয়েছি রিসার্চ করতে গিয়ে, ওটা আমার মধ্যে, আমি কোরআনকে এখনো না মেনে আছি, এটাই ভুল। তাই তারা দলে দলে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আরো জোরে বলুন, আমাদেরকে ইনসাফ শিখিয়েছে ইসলাম, আমাদেরকে ইনসানিয়াত শিখিয়েছে কোরআন, আমাদেরকে মানবতা শিখিয়েছে কোরআন, আমাদেরকে ইনসানিয়াত শিখিয়েছে। নূর নবী আমাদেরকে একত্ববাদ আল্লাহ চিনিয়েছে, আমাদের ঘরে নিজেদের মালিককে চিনিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে দুনিয়া জমিনে পৃথিবী জুড়ে উঠে পড়ে লেগেছে মাদ্রাসাগুলোকে শেষ করে দিবার জন্য, কোরআনের বিরোধী ষড়যন্ত্র করতে লেগেছে, আল্লাহর দ্বীনকে মিটাবার জন্য ষড়যন্ত্র করতে লেগেছে। এটা আজকে নতুন নয়, এর আগেও হয়েছিল। যেমন চিঙ্গিস খান নাম শুনেছে, সে অনেক চেষ্টা করেছিল আমার রাসূলুল্লাহ দ্বীনকে মিটিয়ে দেবে। একটা দুটো নয়, আলেম উলামা মিলিয়ে ১ কোটির উপরে মুসলমানকে হত্যা করেছিল। সে ভেবেছিল বাগদাদের জমিনকে উজাড় করে দেবো, মুসলমান শেষ করে দেবো, আলেম মুফতি শেষ করে দেবো। মাদ্রাসাগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল, মসজিদগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল। সে চেয়েছিল বিশ্ব থেকে ইসলামকে মুছে দেবো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাবেরা, এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা, শুধু মুসলমান মুখে দাবি করলে হয় না, অন্তর আল্লাহর দ্বীনের উপরে মহব্বত ভালোবাসা থাকা দরকার। এ নওজওয়ানেরা, যুগে যুগে একদল জালিমরা চেয়েছে তারা আল্লাহর দ্বীনকে জমি থেকে মিটিয়ে
দেবে। কেন তারা মানুষের খোদা হতে চেয়েছে, মানুষকে লুটতে চেয়েছে। ইসলাম সর্বসময় মানুষের পক্ষে কথা বলেছে, ইনসাফের পক্ষে কথা বলেছে, ইনসানিয়াতের পক্ষে কথা বলেছে। ইসলাম শিক্ষা দিয়েছে মানুষ গরিব হলো তার উপরে জুলুম করা যাবে না, কালো হলো ফর্সা তার উপরে জুলুম করতে পারবে না। তাই সবার সমান অধিকারের কথা বলেছে। এই জন্য যুগে যুগে একদল জালিমরা ক্ষমতার জোর দেখিয়ে ইসলামকে মুছার চেষ্টা করেছে। তাদের মধ্যে একজনের নাম হলো চেঙ্গিস খান। সে চেয়েছিল পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছে দেবো। এই বাগদাদের মাদ্রাসাগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল, মসজিদগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল। 1 কোটির উপরে মুসলমান আলেম উলামা সহ মেরে দিয়েছিল, হাফেজে কোরআন গুলোকে মেরে দিয়েছিল। কেন? তারা চেয়েছিল কোরআন যদি কিতাব গুলোকে পানিতে ফেলে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু হাফেজ সাহেব যদি রয়ে যায় আর আলেম যদি রয়ে যায়, হাফেজ তেলাওয়াত করবে আর আলেম হুবহু নকল করে তৈরি করে দেবে। এই যুবকেরা তরুণেরা তাই হাজারো চেষ্টা করে 1 কোটির উপরে মানুষ মেরে মসজিদ মাদ্রাসা গুলোতে আগুন দেওয়ার পরও সে মিটে গেছে। দুনিয়া তাকে স্মরণ করে না, তার অস্তিত্ব দুনিয়াতে নাই, তার উত্তরসূরি দুনিয়া জমিনে নাই। কিন্তু মনে রাখবেন পৃথিবীর জমিনে আজ লাখো লাখো হাফেজে কোরআন আছে, লাখো লাখো আলেম আছে, লাখো লাখো মুফতি মাওলানা রয়েছে, লাখো লাখো মসজিদ মাদ্রাসা আছে। আর এরা নারীগুলোকে ভোগের পাত্রী বানাতে চেয়েছে। নারী মানে শুধু ভোগের জেনে, কিন্তু ইসলাম বলেছে না, নারী ভোগের জেনে নয়। নারী মা হবে, নারী বোন হবে, বেটি হবে। হ্যাঁ, নারীর মধ্যে থেকে একজন তোমার স্ত্রী হবে, সেও ভোগের নয়, ভোগের নয়, স্ত্রীর সম্মান পাবে। অর্থাৎ নারীদেরকে সম্মান ইসলাম দিয়েছে। আর দুনিয়া জালিমরা নারীদেরকে ভোগের পাত্রী বানাতে চেয়েছে। নারীগুলোকে জন্তু জন্তু পুঁতে দিত, নারীগুলোকে স্বামীর সঙ্গে পরিয়ে দিত। এই যুবকেরা তরুণেরা বাপেরা শোনো গো, ইসলাম কাকে বলে? ইসলাম এসে মেসেজ দিল না নারী কখনো অশুভ নয়। তারা বলেছিল নারী অশুভ, তাই বাঁচার অধিকার নাই। আর ইসলাম জানিয়ে দিল না না না, কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, এর মানে ওই বাড়িওয়ালার পক্ষে মহান সৃষ্টিকর্তা শান্তি রহমতের মেসেজ দিল। আল্লাহ দিন জানিয়ে দিল, আমার রাসূলুল্লাহ বলে দিল নারী অশুভ নয়। কারো ঘরে যদি নারী জন্ম হয়, আমার আল্লাহ ওই বাপকে জান্নাতের মেসেজ দিল। আল্লাহ নবী আরো জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে রেখেছো, এগুলো তোমরা অন্যায় করতে লেগেছো। নারীদেরকে আজাদ দাও, তাদেরকে বাঁচার স্বাধীনতা দাও। তারা যেভাবে আল্লাহর হুকুম সেইভাবে তারা চলবে, তাদের উপরে জুলুম করো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি পর পর 3টে কন্যা সন্তান হয়, আর ওই 3 কন্যা সন্তানের বাবা যদি ওই নারীগুলোকে দিন শিখিয়ে পর্দা পুশিদার মধ্যে রেখে নেকাব বিবাহটা দিয়ে দিতে পারে, ওই 3 সন্তানের বাবা আর আমি রাসূলুল্লাহ এইভাবে দুটো আগুন তুলে দেখিয়েছে। যেমন পাশাপাশি রয়েছে আল্লাহর জান্নাতে ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ পাশাপাশি থাকিব। যদি তুমি ইসলামের অনুসারী না হয়ে যেতে পারো, তুমি যদি আল্লাহ ও রাসূলের বিধান মেনে চলে যেতে না পারো, তুমি যদি রাসূলুল্লাহর মহব্বত হৃদয়ে না রেখে যেতে পারো, নবী পাকের আদব যদি হৃদয়ে রেখে না যেতে পারো, তুমি যদি রাসূলুল্লাহ দ্বীনের পক্ষে না দাঁড়িয়ে যেতে পারো, এ যুবকেরা তরুণীরা বাপেরা, ওই কবরের জমিনে 99টা সাপ দেওয়া হবে, জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে। এ যুবকেরা সেই জায়গায় তোমাকে আমাকে থাকতে হবে। আল্লাহ তোমাকে আমাকে হিদায়াত দেন, মাফ করে দেন, বলো আমিন। কতটা ভয়ানক হবে ওই জায়গায়, তোমার পাশে কেউ দাঁড়াবে না, তোমার দুনিয়ার দরদি দাদা দিদি কেউ দাঁড়াবে না, তোমার দুনিয়ার দরদি কোন নেতা লিডার দাঁড়াবে না, দুনিয়ার দরদি তোমার দুনিয়াদার প্রভু যারা সাজার স্বপ্ন দেখছে তারা তোমার পাশে কেউ দাঁড়াবে না। ওই জায়গায় তোমাকে বিপদে পড়তে হবে। এ দুনিয়ার মানুষ
শুনে রেখে দাও, আমি কোনো গল্প কাহিনী কিসসা বলছি না, আমি আল্লাহর কোরআন থেকে বলছি, নবীর হাদিস থেকে বলছি। পৃথিবীর জমিনে বিশ্ববিখ্যাত পণ্ডিত যারা, বিশ্ববিখ্যাত শিক্ষিত যারা, তারা যুগ যুগ ধরে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে রিসার্চ করতে লেগেছে। তারা রিসার্চ করেছে 20 বছর ধরে, কেউ 30 বছর ধরে রিসার্চ করার পরে তারা নিজেরা বলতে বাধ্য হয়েছে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই তারাও দলে দলে ঈমানের কলেমা পড়ে রাসূলুল্লাহর গোলামি করতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। তুমি আমি ভাববে না আমার কওমের ঘরের ছেলে তোমরা, আমার নবীর উম্মত উম্মতির ঘরের ছেলে তোমরা, একটু বলবো না? বুঝাচ্ছি আমার যুবকরা, বুঝাচ্ছি, বোঝো বোঝো। কেন কিয়ামত একদিন হবে, কবরে একদিন যেতে হবে, আখিরাতের কথা ভাবো। এ নজওয়ানেরা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে ভাবা। আল্লাহর কোরআন জানিয়ে দিল কেন পরকালটা বড় কঠিন হয়ে যাবে। যেদিন কিয়ামতের দিন হবে, ময়দানে মাশর হবে, অর্থাৎ ওই দিনটা হিসাবে দিন, বিচারের দিন। দুনিয়ায় তুমি খুন করেছো, দুনিয়ায় তুমি চুরি করেছো, দুনিয়ায় তুমি ডাকাতি করেছো, দুনিয়ায় তুমি গরিবের উপরে জুলুম করেছো, দুনিয়ায় তুমি এতিমের সম্পদ ছেড়ে নিয়েছো, দুনিয়ায় তুমি গায়ের জোর দেখিয়ে দলবল নিয়ে পরের জমি দখল করে নিয়েছো, দুনিয়ার জমিনে মা বাপকে কষ্ট দিয়েছো, দুনিয়ার জমিনে পাড়া প্রতিবেশীর হক মেরেছো, দুনিয়ার জমিনে রাষ্ট্রের মালকে নিজের মাল মনে করে ভক্ষণ করেছো, দুনিয়ার জমিনে এতিমের মালকে নিজের মাল মনে করে খেয়েছো, দুনিয়ার জমিনে তোমার দাদাগিরির সামনে কেউ দাঁড়াতে পারে না। বা যদিও দুনিয়ার আদালতে তোমার বিচার হয়ে থাকে, এই বিচার কিন্তু আসল বিচার নয়। তোমার সৃষ্টিকর্তা রব আল্লাহ তোমার জন্য বিচারের ব্যবস্থা করে রেখেছে। ওই বিচারের দিনটা হলো কিয়ামতের দিন হবে। কিয়ামতের দিনে সবাইকে তোলা হবে। তুমি যদি মনে করো মারা যাবার পরে সব শেষ হয়ে গেল, তাহলে তোমার তো আল্লাহর পাওয়ারের উপরে ঈমান নাই, আল্লাহর ক্ষমতার উপরে বিশ্বাস নাই। আল্লাহকে তুমি তাহলে এখনো চিনতে পারোনি। আল্লাহর ক্ষমতাকে যে অস্বীকার করে, আল্লাহকে যে চিনতে পারলো না, তার মধ্যে ঈমান আর কোথায় রইল? সে যতই মুসলমানের ঘরের ছেলে বলো, হাজির ঘরের ছেলে বলো, পীরের ঘরের ছেলে বলো, তার মধ্যে ঈমান বলে তো কিছু নয়। মনে রাখবে আমার আল্লাহ আবার উঠাবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরু, সূরা জুমার 68 নম্বর আয়াত। যে কোরআনী মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হবে, এই যুবকেরা তরুণেরা, ওই দিনে আল্লাহ পাক যেমন নাগল দিলে জমিন থেকে আলু ওঠে বা বিভিন্ন চাষের জিনিস আপনারা উঠান, ওই সময় জমিন ফেটে গিয়ে মানুষগুলো উঠতে থাকবে। ওই কিয়ামতের দিনে আল্লাহ পাক সবাইকে দাঁড় করাবে। এ যুবক আল্লাহকে ভয় করো, এ যুবক নবীর সুন্নতে জিন্দেগি কাটাও, এ যুবক তওবা করে ফিরে আসো। গান তোমার মাকসাদ নয়, যাত্রা তোমার জায়গা নয়, সিনেমা তোমার ঘর নয়। তোমার ঘর হবে মসজিদ, তোমার স্থান হবে মাদ্রাসা, আর তোমার সোবত হবে আলেমদের দরবার। মনে রাখবে এত শান্তি তুমি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আজকে তুমি কোরআন ছেড়ে দিয়ে, রাসূল ছেড়ে দিয়ে, মাদ্রাসা মসজিদ উলামা ছেড়ে দিয়ে বুকে হাত দিয়ে বলো, তোমরা কেউ কি শান্তিতে সংসারে আছো? কেন নাই ভেবেছো কখন? আসো, ফিরে আসো যুবক। এই রং তামাশাই নেছো না, এটা রঙিন দুনিয়া। রঙের পিছনে ছোট না, আমার ছোট হুজুর পীর কিবলা বলতেন, বাবারা কিলটির চমকে সোনা ভুলে গেলি বাবা, ভুল করছি। কিয়ামতের ওই কঠিন দিনে তোমার বাড়ি কাজে লাগবে না, তোমার গাড়ি কাজে লাগবে না, তোমার সংসার কোনো কাজে লাগবে না। এই যুবকেরা, তরুণেরা, হ্যাঁ ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, আমি বিরোধী করছি না, কিন্তু মনে রাখবে তোমার ডাক্তার ছেলে
ছেলে কিয়ামতের দিন নফসি নফসি করবে, তোমার জজ ছেলে কিয়ামতের দিন নফসি নফসি করবে, তোমার ভিআইপি ছেলে নফসি নফসি করবে। যাকে সব সময় গাফলতি করো কেন, সে তো 2500-3000 বেশি আনতে পারে না। মনে রাখবে কবরে যখন চলে যাবে ডাক্তার ফাতিহা করতে যাবে না, তোমার জজ ফাতিহা করতে যাবে না, তোমার এমন করে ভিআইপি ছেলেটা যাবে না। যাবে কে? তোমার আল্লাহর কালাম পড়া ছেলেটা যাবে, যে সূরা ফাতিহা পড়বে, সূরা ইয়াসিন পড়বে, আমল করে দরুদ শরীফ পড়ে চোখের পানি ফেলে তোমার জন্য কাঁদবে। আল্লাহ আমার আব্বা জান, আমার আম্মা জান, আল্লাহ পাক জানি না কবরে কি হালে আছে, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ এ যুবক শুনো, আল্লাহর কোরআন জানাচ্ছি, নবীর হাদিস জানাচ্ছি, তোমার এই হাতের দোয়াকে আল্লাহ বৃথা দেবে না। তোমার হাফেজ বাচ্চা দোয়ার ওসিলা করে তোমার কবরে যদি আযাব হয়ে থাকে, ওই সওয়াব যেতে 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 একদিন না একদিন ওই কবরের আযাবকে আল্লাহ পাক মাফ ক্ষমা করে দেয়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই নবী পাকের প্রেমিকেরা, তাই মনে রাখবে হাফেজ তৈরি করো, আলেম তৈরি করো, কেন কিয়ামতের দিনেতে এদের সাথে হাসর নাসর হবে। নবী আমার বুখারীর মধ্যে জানিয়ে দিলে, এই দুনিয়ার মানুষেরা আল-মারহুমা আমার আব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে হাসর নাসর হবে। এই কোরআনকে মহব্বত করো, কোরআনকে প্রিয়ার করো। নিজে পড়তে তো আর পারলে না, কমসে কম একজন উপযুক্ত কাউকে তৈরি করো। সেটা যদি নিজের বাচ্চা হয় আর উত্তম, নিজের বাচ্চা যদি না পারো, অন্যের বাচ্চা হচ্ছে তো কি হয়েছে, সে তো আমারই নবীরই একটা উম্মতেরই সন্তান, আমারই একটা নবীর উম্মতেরই তো বাচ্চা। সে যদি কোরআনের হাফেজ হয়, তার সঙ্গে আমার রক্তের কোনো প্রয়োজন নাই। কেন রক্তের সম্পর্ক নিঃশ্বাস পর্যন্ত, ইমানের সম্পর্ক আল্লাহর জান্নাত পর্যন্ত। রক্তের সম্পর্কে ঝগড়া হয়, রক্তের সম্পর্কে লেনদেন মারপিট হয়, রক্তের সম্পর্কে জমি জায়গার ভাগ বন্টন হয়, রক্তের সম্পর্কে ফিতনা বাজার হয়, কিন্তু ইমানের সম্পর্কে কোনোদিন ঝগড়া হয় না, মারপিট হয় না। ইমানের সম্পর্কটা এমন সম্পর্ক, যদিও কোনো দিকে তোমার একটু খাদ হয়ে ধরা পড়ে যা, তোমার ইমানের সম্পর্কের ভাইটা কিয়ামতের দিনে তোমার হাতটা ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, তরুণেরা, তাই আরেকটা কথা বলি শোনো, কিয়ামতের দিনে যখন আল্লাহ বিচারের দিন করবে, ওই দিনে কোরআনকে আল্লাহ সুন্দর করে সাজাবে। দুনিয়ায় যে ছাপা কোরআন রয়েছে, এটা নয়, লাউহে মাহফুজে যেটা রয়েছে, সেই লাউহে মাহফুজের মধ্যে যা লেখা আছে, ওই লেখা কিন্তু এই কোরআনের মধ্যেই রয়েছে। 27 বছর ধরে আমার নবীর উপরে একটার পর একটা বার, একটার পর একটা করে এইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, কিন্তু এটা সেই কোরআনেরই অংশ ছাপা, কিন্তু অরিজিনাল যেটা লাউহে মাহফুজে রক্ষিত রয়েছে, ওইটাকে আল্লাহ সুন্দর করে সাজাবে, তাকে চলার ক্ষমতা দেবে, সে আল্লাহর আরশে আজিমে নিচে চলতে থাকবে। আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবে, আমার কালামুল্লাহ, আজ কি আপনি কিছু চাইবেন আমার কাছে? ওই সময় আল্লাহর কালাম কোরআন বলতে লাগবে, আল্লাহ দুনিয়ায় একজন লোক আমার বড় বিরোধী করেছিল, আবার একজন লোক আমাকে মহব্বত করে সিনার মধ্যে যত্ন করে রেখে দিয়েছিল, একজন লোক আমাকে মিটাবার জন্য মাদ্রাসাগুলোকে ব্যান করেছিল, আবার একজন লোক কাটের পয়সা খরচ করে ওই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করে ওখানে আপনার বান্দাদেরকে ভর্তি করে তাদেরকে কোরআন শিখিয়েছে, তারা সিনার মধ্যে রেখে দিয়েছিল। হে আল্লাহ, একদল লোক কোরআনকে মিটাতে চেয়েছিল, কোরআনের বিরুদ্ধে মিথ্যা বলেছিল, আবার একদল লোক কোরআনের পক্ষে আওয়াজ তুলেছিল। আলহামদুলিল্লাহ, আমি মনে করি কোরআন সেদিন আমার বিষয়ও বলবে। হে আল্লাহ, আব্বাস আমার পক্ষে আওয়াজ তুলেছিল, যারা কোরআন মিটাতে চেয়েছিল তাদেরকে মানবরূপী পশু বলেছি। হে আল্লাহ, কোরআনের পক্ষে দাঁড়িয়ে আমাকে পিয়ার করে আব্বাস কথা বলেছিল, এই বলাতে আব্বাসের অনেক দুশমন বেড়েছিল। নবী আব্বাস
কোরআনকে ভালোবেসে আওয়াজ তুলেছিল। আজকে আপনার কালাম কালামুল্লাহ আমি আপনার কাছে আশা রাখি, সেদিন যারা কোরআনকে পিয়ার করেছে, কোরআনকে মহব্বত করেছে, কোরআনের মজলিস করেছে, কোরআনিয়া প্রতিষ্ঠান তৈরি করতে চেয়েছে, আল্লাহ তাদেরকে আজকে আমি জান্নাতে দেখতে চাই। আমার আল্লাহ কালামুল্লাহ নিজের কথাকে খুশি করার জন্য, কালামুল্লাহ মানে আল্লাহ নিজের কথা, নিজের কথাকে সম্মানিত দিবার জন্য আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেবে। কোন দিক দিয়ে যাদের সঙ্গে কোরআনের প্রেম ভালোবাসা ছিল, আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, তাহলে কোরআনের জন্য আমরা আছি না নাই? হাত তুলে বলুন আছি না নাই? আজ তো একদল লোক কোরআনকে পিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা কোরআনের পক্ষে দাঁড়াতে আছি না নাই? আজ আমি হাফেজ হওয়ার বয়স নাই, আপনাদের হাফেজ হওয়ার বয়স নেই, কিন্তু আমাদের নিউ জেনারেশন গুলোকে হাফেজ সাহেব কোরআনের মুখস্থ করা, কোরআনের প্রেমিক বানাবার দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন। আল্লাহ গিল্ডির এমন এমন সব জিনিস বেরিয়েছে, মানুষ আর সোনা ভুলে গেছে, গিল্ডির পিছনে ছুটছে। গিল্ডি বোঝেন তো নাকি? কি বলে ওকে? কসমেটিক্সের দোকানে যেটা বিক্রি হয়, সিটি গোল্ড। ওর চমক দেখে আর ওর ডিজাইন দেখে মানুষ সোনা ভুলে গেছে, সোনার পিছনে আর ছুটছে না, ওর পিছনে ছুটছে। আর অল্প পয়সায় পেচ্ছে, কম দামে কিনে মজা বাড়ি ফিরে গেল সোজা, কিছুতে ঢোকে না হাতে, তাই শেষে পস্তানা। কম দামে কিনেছে, পায়ের মোজা অল্প পয়সায় পেয়েছে, ঘরে গিয়ে শীতকালে এবার হাতে ঢুকাতে চাই, তার ঢোকে। দুদিনের দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, এটা পরীক্ষার হল। আখিরাত হলো আমাদের পরীক্ষার জায়গা, ওখানে আল্লাহ পাক রেজাল্ট আউট করবে। এখানে পরীক্ষার জন্য পাঠিয়েছে, বিচারের দিন রেজাল্টের ফয়সালা হবে। কোথায় হবে? ময়দানে মাশর, যে জায়গার নাম। ওই দিনটা কেমন হবে একটু শুনে রেখে দাও। আল্লাহর কোরআন জানাচ্ছে কানা মিকদারু 50 আলফা সানাতে। কোরআন জানাচ্ছে যে কোরআনে কলম চালাবার ক্ষমতা পৃথিবীর কারো হয়নি, জের জবরকে চেঞ্জ করার পর্যন্ত ক্ষমতা হয়নি। পৃথিবীতে হাজারো কিতাব আছে, প্রতিটা কিতাবের লেখক লাস্টে লিখে দেয় যদি কোনো ভুল ময়া নজরে পড়ে সংশোধনের জন্য ধরিয়ে দেবেন। বলে তো নাকি? প্রত্যেকটা কিতাবের লাস্টে দেখবেন লেখা থাকে ভুল মার্জনা করিবেন, যদি ধরা পড়ে নজরে পড়ে ধরিয়ে দেবেন, পরের সংকলনে সংযোজন করে দেওয়া হবে, তাই তো নাকি? আর কোরআন প্রথমে কি বলছে? ভুল তো দূরের কথা, এতে কোনো সন্দেহ নেই, এই বিশ্বাস রেখে পড়া শুরু কর। চ্যালেঞ্জ দিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সবটা মানুষের লেখা, আর কোরআন কার বাণী? বলুন না গো। আল্লাহ সৃষ্টিকর্তার কখনো ভুল হয়? হ্যাঁ, একটা দিন আল্লাহ বানাবে, যে দিনটা লম্বা হবে দুনিয়ার 50,000 বছরের দিনের নাই। দুনিয়ায় 50,000 বছর দিন যত সময় হবে, ময়দানে মাশরে বিচারের দিনে একটা দিন হবে 50,000 বছরের দিনের নাই। ওই দিনেতে তোমাকে আমাকে সবাইকে দাঁড়াতে হবে। কোথায় দাঁড়াবে তুমি আমি কি জানি? মাথার এক বেগ দেখতে লেখা তো করে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। শোনো শোনো, আল্লাহর দিনের কথা শোনো। মাথার এক বেগ দেখতে লেখা তো করে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। এই শীতের আবহাওয়া সূর্য আমাদের গায়ে লাগলে সহ্য করতে পারা যাচ্ছে না। সেদিন মাথার এক বেগ দেখতে লেখা তো করে সূর্য নেমে যাবে। সূর্য বর্তমান কোটি কোটি মাইল দূরে রয়েছে। সেদিন মাথার এক বেগ দেখতে লেখা তো করে আল্লাহ নামিয়ে দেবে। সূর্যের বর্তমান যে তাপ আছে কোটি কোটি মাইল দূর থেকে লাগছে, এতেই সহ্য করতে পারছি না। সেদিন সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে। মাথার এক বেগ দেখতে লেখা তো করে
দাঁড়িয়ে যাবে। এ যুবক তোমার কি একটু ভয় হয় না? হ্যাঁ, শয়তানি ধোঁকায় পড়ে দুনিয়াদারির পাল্লায় পড়ে ভুল কখনো হয়ে যায়, কিন্তু এত গাফলতি কেন রে যুবক? তোমার যদি এখনই মৃত্যু হয়ে যায় তুমি তো আর ফিরে আসার রাস্তা পেলে না, তোমার তো পরিবর্তনের আর কোনো সুযোগ রইল না। কি হবে সেই দিনে তুমি কি কখনো চিন্তা করো না? সেই দিন কোনো দাদাগিরি চলবে না, কোনো নেতার নেতৃত্ব চলবে না। ওই দিনে সমস্ত নবীরা বলবে নফসে 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 নফসে। তাহলে তোমার আমার দশাটা কি হবে দেখো। তোমার আমরা যাদের পিছনে ঘুরে বেড়ায়, যাদের জন্য জিন্দেগি কুরবান করে দেয়, যাদের পিছনে টাইম গুলোকে নষ্ট করে কাটিয়ে দাও, যারা তোমাদের ক্ষমতা নিয়ে মসজিদ মাদ্রাসাকে উজাড় করতে লেগেছে, মনে রাখবে সেই দিনে এই জাহান্নামী গুলো তোমাদের কিছুই করতে পারবে না। তাদেরকে তোমরা খুঁজেও পাবে না, কেননা তারা বেহিসাব। যেমন অনেক মানুষ জান্নাতে যাবে, এই জাহান্নামী গুলো বেহিসাব জাহান্নামের দরজার গোড়ায় আগিয়ে যাবে। মনে রাখবে কানা মেঘদান খামসিনা আলফা সানাতি, 50,000 বছর পর বিচার শুরু হবে। ওই দিনটা কেমন হবে আল্লাহ পাক জিবরাইলকে জানিয়ে দেবে, ও জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আরশের পাশে বাঁধাও। কিতাবের কথা বলে যাচ্ছি শোনো, 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। লম্বা লম্বা জিভ বার করে জাহান্নাম তেরে তেরে আসবে গুনাহগারদের ঘরে ধরার জন্য। এই কঠিন দিনেতে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, কেননা এই সূর্যের তাপে তার জমিনটা পুরে পুরে লাল হয়ে গেছে। যেমন লোহা খুলে দিলে লাল হয়ে যায়, লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, সূর্যের তাপে জমিনটা লাল হয়ে গেছে। এই মানুষ জমিনে দাঁড়াতে পারবে না। ছেলেকে বুকে শুইয়ে দিয়ে বাপ বুকের উপরে পার দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, সূর্যের তাপে যে মানার ক্ষীণগুলো নাক দিয়ে গলে 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 পড়তে লাগবে। ওই দিনটা তোমার আমার কি হবে উপায় ভাবো। আল্লাহ পাকের হাফেজে কোরআন দিগকে আল্লাহ বলবে, আমার হাফেজ সাহেব বান্দারা, দুনিয়া জমিন আপনারা আমার কোরআনকে আয়ত্ত করেছে। দুনিয়ার মানুষ আপনাদেরকে অনেক ছোট বড় কথা বলেছে। এই হাফেজ সাহেব হয়ে কি হবে? একে যদি ডাক্তার উকিল জজ করা হতো, কোটি কোটি টাকা ইনকাম করতো, আরে বাপ মাকে হজে পাঠাতো, ভালো মন্দ গাড়ি চাপাতো, অনেক কিছু করাতো। এই হাফেজ সাহেব হয়ে কি আর করবে? ওই তো মসজিদে গিয়ে 2,500-3,000 টাকা নেবে, ছাড়া আর কি পাবে? তথাপিও আপনারা কারো কথায় কান্না দিয়ে এ হাফেজ সাহেবরা তোমার আমার কোরআন তেলাওয়াত করেছো, আমার কোরআন আয়াত্ত করেছো। দুনিয়াকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, অর্থাৎ আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে। যখন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল জাহিলিয়াতের যুগে, আমার আল্লাহ বলেছিল দুনিয়ার মানুষ আল্লাহ ছাড়া সবাইকে একত্রিত করে কোরআনের একটা আয়াত লিখে দেখাও, তারা পারেনি। এবং আল্লাহ জানিয়েছে এই কোরআনকে কিয়ামত পর্যন্ত দুনিয়া জমিনে হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এ আমার হাফেজে বান্দারা, তাই তোমরা আমার কোরআনকে দুনিয়ার কাগজ কলমে তো লেখা রয়েছে, দুনিয়া যদি সেগুলোকে মিটিয়ে দিতেও চায়, তোমরা তাই নিজেদের সিনার মধ্যে আমার কোরআন আয়ত্ত করে নিয়েছিলে। আমার হাফেজে বান্দারা, আজকে তোমাদেরকে এই কঠিন দিনে ময়দানে মাশরে দাঁড়াতে হবে না। তোমরা আমার জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। ওই সময় হাফেজে বান্দারা বলতে লাগবে, এ আমার আল্লাহ পাক, আমরা তো জান্নাতে
যাব, কিন্তু আমরা হাফেজ হওয়ার জন্য আমাদের পিছনে যারা ওসিলা হয়ে দাঁড়িয়েছিল, কেউ আমাদেরকে জায়গিরি দিয়েছিল, কেউ আমাদেরকে থাকার ঘর দিয়েছিল, কেউ আমাদেরকে মাসে মাসে খানা খাইয়েছিল, কেউ আমাদেরকে পড়ার জন্য ঘর করে দিয়েছিল, কেউ আমাদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিল, কেউ আমাদের জামা কাপড় কিনে দিয়েছিল, নানান দিক থেকে সহযোগিতা করেছিল। আল্লাহ তারা তো ময়দানে মাশরে নফসি 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 করছে। আল্লাহ তাদেরকে ছাড়া আমরা কেমন করে যাই? তারা যদি আমাদের পাশে না দাঁড়াতো, আমাদের জন্য যদি শিক্ষা কেন্দ্র না করে দিত, আমাদের জন্য যদি জায়গিরি থাকার ঘর না দিত, আমাদের জন্য খাবার যদি ব্যবস্থা না করে দিত, হে আল্লাহ, তাহলে আজ হয়তো আমরা কোরআন আয়াত করার সুযোগটা পেতাম না। বিশাখ আপনি স্মরণ করিয়ে রেখেছে, কিন্তু ওসিলা তো তার হয়েছিল। এ আল্লাহ, তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ বলবে সাদ্দাকটা সত্য বলছে এরা। এ আল্লাহর পারিস্তানে যাও 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 যাও, এই হাফেজদের কাতারে একজন হাফেজ সাহেবের সাথে 70 জন পর্যন্ত ব্যক্তিকে আমি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি ঘোষণা দিলাম। আরো জোরে বলো, আসহাবা হুজুর নবীর উপরে আল্লাহর উপরে কত প্রেম ছিল দেখে। এমন সময় নবী আমার বলে দিলেন, কে আছো বাবা? ইসলামের দুশমনেরা গোপনে গোপনে তারা সংগঠিত হচ্ছে আমাদের উপরে হামলা করবে বলে। এ ভাঙরের মানুষ, এ আমার বাংলার মুসলমান, ভারতের মুসলমান, শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আজও তোমাদের পিছনে ভেতরে ভেতরে বহুত পরিকল্পনা চলছে, তোমাদেরকে মিটিয়ে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র চলছে। এ নওজওয়ানেরা আল্লাহ নবী সাহাবাদেরকে বললে, কে আছো বাবা? মাল দাও, মাল দাও বাবা। সাহাবা হুজুরদের যা যা ছিল আল্লাহ নবীর কদমে এসে দিতে লেগেছে। ওই সময়তে একটা মহিলা চলে এলো আল্লাহ নবীর দরবারে এসে, মন দিয়ে শোনেন, কোলে একটা বাচ্চাকে নিয়ে নবী দরবারে এসেছে। আল্লাহ নবীকে সালাম দিলে, নবী পাক সালামের জবাবটা দিয়ে দিলে। ওই মহিলাকে আল্লাহ নবী বলতে লাগলেন, মা কিছু বলবেন নাকি? ওই মহিলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নাকি ঘোষণা দিয়েছেন ইসলামের দুশমনেরা গোপনে গোপনে সংগঠিত হচ্ছে, আপনাদের উপর ইসলামের উপরে আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর জন্য যারা ইসলামের পক্ষে শরীক হবে, সহযোগিতা করবে, আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বললেন, হ্যাঁ মা, খবর পেয়েছি জালিম ইসলাম বিদ্বেষীরা তারা সব সৈন্য একাট্টা করছে, বিভিন্ন গোত্র কাফেলা থেকে লোক জড়ো করছে মদিনার উপরে, ইসলামের উপরে আঘাত করবে বলে। তাই আমি সাহাবাদের ঘোষণা করেছি, আল্লাহ জানিয়েছেন যারা এই লড়াইয়ে ইসলামের পক্ষে শরীক হবে, আল্লাহ তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো সবাই? মন দিয়ে শোনেন। তাই হুজুর, আমি এসেছি আপনার কাছে। আল্লাহ নবী বললেন, মা আপনি তো জানেন লড়াইয়ের ময়দানে মহিলাদের শরীক হওয়া যায় না। এ নওজওয়ানেরা, ওই মহিলা চোখ ভরা পানি নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে, এই একটা সন্তান আমার কোলে রয়েছে, এই সন্তানকে নিয়ে আমি মা দুনিয়াদারি করতে লেগেছে, এই সন্তানকে নিয়ে আমি বেঁচে আছি। এ যুবক, তুমি আমি কি করলাম একবার ভাবে। সামান্য লড়াই করে যদি হাঁপিয়ে যাও, তাহলে কি করে আখিরাত কামিয়াবি হবে? এ বড় পরীক্ষার জায়গা দুনিয়া, এখানে তোমাকে পিছিয়ে গেলে হবে না, এখানে তোমাকে হাঁপালে চলবে না, এখানে তোমাকে কোনো জালিমের রক্ত চক্ষুকে দেখে ঘাবড়ালে হবে না। ভয় একমাত্র করবেন আল্লাহকে, আর জীবনে কোনোদিন অন্যায়ের পক্ষে সাথ দেবেন না। এটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। হে যুবকেরা, তরুণেরা, ওই মহিলা বলতে লাগলেন, ইয়া রাসূল
আমার স্বামী যদি থাকতো তিনি আপনার পক্ষে দাঁড়িয়ে যেত। স্বামী হারা হয়ে গেছে, আমি জানি মহিলাদের লড়াইয়ের ময়দানে যেতে নাই, তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আমার এই বাচ্চাটাকে ইসলামের জন্য আপনার কদমে দিতে চাই। আল্লাহ নবী বললেন, মারে এই বাচ্চা নিয়ে আমি কি করব? লড়াইয়ের ময়দানে এই বাচ্চা নিয়ে আমি কি করব? ওই সময় মহিলা বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জানি এই বাচ্চা লড়াইয়ের ময়দানে লড়াই করতে পারবে না, এই বাচ্চা লড়াইয়ের ময়দানে তরোয়াল তীর তুলতেও পারবে না, এই বাচ্চা লড়াইয়ের ময়দানে কোনো উপকারে আসবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই লড়াইয়ের ময়দানে ঢালেরও তো প্রয়োজন হয়। জালিমরা তীর মারবে, ঢাল দিয়ে রুখবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার সাহাবা ভাইদের কাছে অনেক ঢাল কম পড়ে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যখন আমার সাহাবা ভাইদের দিকে বা আপনার দিকে যখন তীর নিক্ষেপ করতে যাবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি মা চাই এই বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবে। আরো জোরে বলুন সুবহান। ভাবছেন আমি কি বলছি, শুনছেন তো? অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। তিল 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 করে ভারতের বুকে ইসলাম এসেছে। এই ভারতের বুকে অনেক কষ্ট করে মসজিদগুলো তৈরি করা হয়েছে। এই ভারতের বুকে অনেক কষ্ট করে মাদ্রাসা হয়েছে। এই ভারতের বুকে অনেক কষ্ট করে কবরস্থান, ঈদগাহ, খানকা হয়েছে। কখনো গভর্নমেন্টের টাকায়, সরকারি টাকাতে আমরা ধর্ম করিনি, মসজিদ বানাইনি, মাদ্রাসা বানাইনি, কবরস্থান বানাইনি। আজকে যেমন আমরা দেখছি ওই গভর্নমেন্ট এক ধর্মস্থান তৈরি করছে, তো এই গভর্নমেন্ট আরেক ধর্মস্থান করছে, একটা কম্পিটিশন চলছে। আমার তোমার ট্যাক্সের টাকায় তারা তাদের ধর্মীয় ফুটানি দেখিয়ে বেড়াচ্ছে, তারপরেও তার বিরুদ্ধে আমরা বলতে চাইছি না। কিন্তু আজকে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার খানকা, আমার ঈদগাহ, আমার নবীর উম্মতদের মাথার ঘামকে পায়ে ফেলে চাষ করা মেহনতের পয়সা 100-200 করে দানেতে মুঠেগিরি করে পয়সা, লেবারি করে পয়সা এই মসজিদগুলো তৈরি হয়েছে। আজকে এই মসজিদকে মিটিয়ে দিতে চাইবে এ ভারতের মুসলমান। তুমি আমি যদি জানের মায়া করি, তুমি আমি যদি এর সংগ্রাম রুখার জন্য না করি, মনে রেখে দিও আল্লাহর আযাব থেকে তুমি আমি বাঁচতে পারবো না। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্রের জালিম সরকার সে প্রকাশ্য মসজিদ মাদ্রাসার দুশ্মনী করেছে, সেটাকে আমরা চিনতে পেরেছি। কিন্তু আমার রাজ্যের বিশ্বাসঘাতক, এই বেঈমান বিশ্বাসঘাতক সরকার যে বলেছিল আমি থাকতে কিছু হতে দেব না, সেও আজকে বিশ্বাসঘাতকতা করে আমার মসজিদ মাদ্রাসাকে আজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এ মুসলিম জাতি, এ আমার কওমের ছেলেরা, এই অন্যায়কারীদের বিরুদ্ধে তোমাকে আমাকে রুখে দাঁড়াতে হবে। এটা ঈমানি দায়িত্ব আমার আছে বলা তোমাকে। তোমাদেরও ঈমানি দায়িত্ব আছে না নাই? আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? তুমি মনে করছো আমার চাকরি হবে, আমার গাড়ি হবে, আমার বাড়ি হবে? ওপেন বলে যাচ্ছি, একদিকে মসজিদের দুশ্মন রয়েছে, আর একদিকে মসজিদের পক্ষে মামলাকারী মসজিদকে বাঁচাবার জন্য রয়েছে। এই জায়গায় যদি কোনো মুসলমান দাবিদার মসজিদের দুশ্মনের হাতকে শক্ত করতে চায়, ও কোনোদিন হালালি সন্তান হতে পারে না। কথা বুঝে আসছে না? নাই, অন্য কিছু হতে পারে, হালালি সন্তান হতে পারে না যদি মুসলমান দাবি করে। ওপেন বলে যাচ্ছি, আমার আগেও গাড়ি নেই, পিছনেও গাড়ি নেই, আমার সাথে সেরকম বডিগার্ডও কেউ নেই। ওপেন তারপরও বলে যাচ্ছি, একদিকে মসজিদের দুশ্মনরা, মাদ্রাসার দুশ্মনরা, কবরস্থানের দুশ্মনরা, খানকার দুশ্মনরা, যেটা ইসলামের পেহচান, তারা একদিকে দাঁড়িয়ে আছে প্রকাশ্য হোক, আর আমার রাজ্যের সিএম বিশ্বাসঘাতকের মতো হোক একদিকে দাঁড়িয়ে আছে, আর একদিকে দাঁড়িয়ে আছে যারা মসজিদকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত করেছে, এখনো চলছে, একদিকে দাঁড়িয়ে আছে। তুমি মুসলমানের বেটা, তুমি মুসলমানের আওলাদ, একজন মুসলিম ধর্মের স্কলার হিসেবে, প্রচারক হিসেবে তোমাকে জানতে
চাইছি, এই দুইয়ের মধ্যে তুমি যদি মুসলিম দাবি করো, মাদ্রাসা মসজিদকে মিটানোকারীদের পক্ষে তুমি সাথ দাও, জেনে রেখে দিও তুমি মুসলিম ঘরে জন্ম নিতে পারো, তোমার ব্লাডটা কোনোদিন হালালি কারণে এটা তোমার প্রমাণ তা দিচ্ছে। এত বড় সাহস এদের হয় কি করে? এরা ক্ষমতার জোরে আজকে কি করছে দেখেছেন। আর মুসলিম এলাকাগুলোই অর্থ দিয়ে পয়সা দিয়ে কিছু গুন্ডা তৈরি করে রেখেছে, ওই গুন্ডাগুলো এই ইসলাম বিদ্বেষীদের হয়ে কাজ করছে। শুনছেন তো নাকি? কোথায় মুসলমানের বাড়ি গেঁজা রেখে দিচ্ছে, কোথায় মুসলমানকে মিথ্যা কেস দিচ্ছে, কোথায় মুসলমানকে পিটছে, কোথায় মুসলমানকে মারছে। কেন? ওদের ওপর থেকে এই ইসলাম বিদ্বেষী বিশ্বাসঘাতক প্রকাশ্য দুশ্মন যারা, তারা কি করছে? এদেরকে ওপর থেকে অর্থ দিচ্ছে, সহযোগিতা করছে, সমস্ত কিছু দিচ্ছে, আর বলছে তুই যদি ফেসে যাস চিন্তার কোনো কারণ নেই। কেন? আমার হাতে পুলিশের ক্ষমতা, একটা ফোন করবো তোকে ছেড়ে দেবো। মুসলমানকে কেন? মুসলমান যেন ক্ষমতা দখল করতে না পারে। যদি ক্ষমতা দখল করে ফেলে তাহলে মসজিদ ভাঙতে গেলে আমাদেরকেই সাইজ করে দেবে। তাহলে বলো, এই জায়গায় দাঁড়িয়ে থেকে মসজিদ মাদ্রাসা বাঁচানোর দায়িত্ব আমাদের আছে না? না। আরে আমি একজন ধর্মগুরু তো ইসলামেরই, তা আমি যদি মসজিদ বাঁচাবার কথা না বলি, মাদ্রাসা বাঁচাবার না কথা বলি, তাহলে আমি কিসের ধর্মগুরু? কথা শুনছেন না শোনেননি? আমি তো কোন করতে শুরু করেছে, আল্লাহ ছেড়ে দেবে? আর এদের সঙ্গে আমরা সাথ দিয়েছি, আল্লাহ আমাদের ছেড়ে দেবে? অতএব ভালো মানুষ হও, এসে বসো। আর নয়, আমি তো বলছি, আমি কি কাউকে জোর করছি ভাই? আমি তো অনুরোধ করছি, ভাই একটু সরে যা, সরে যা। কেন? তোমার মতো 10টা লোকের জন্য আমার 50টা ভালো ছেলে খারাপ হয়ে যাবে। এই যে দাঁড়ানো অভ্যাস, এই বসা ছেলে কোনো দেখে দেখে শিখবে না? শিখবে না? কথা বলে আপনারা বলবেন তো কথা, আমার কথায় আপনারা বেজার হচ্ছেন যারা বসে আছে? তে তো শিখবে যে চলো আমি একটু দাঁড়াই, আমি একটু দাঁড়াই। তাহলে পরিবেশটা ইসলামের, রাসূল বলছেন তোমরা কোরআনের মাহফিলে গিয়ে বসবে, আর তুমি দাঁড়ানো শিখলে কার থেকে? রাসূল বলছে কোরআনের মাহফিলে গিয়ে বসবে, তুমি দাঁড়ানো শিখলে কার থেকে? আমার আগে এই মৌলানা সাহেব ভাই মনে হয় 1 ঘন্টা আলোচনা করেছে, তাই তো নাকি? 1 ঘন্টা আলোচনা করেছে, তোমরা বসুনি কেন? অথচ এসেছো, দাঁড়িয়ে আছো কেন? তাহলে বলো, একটা আলেম তোমার নবীর কথা শোনাচ্ছে, তোমার দিনের কথা। আচ্ছা, আব্বাস সিদ্দিকী নাই খারাপ বলছো, তো এই ভাইটা তো সে তো দিনের কথা বলছে, আমার কথা নাই বলবেন, অন্য কথা বলছে। আল্লাহই জানে কি কথা বলছি না বলছি। কিয়ামত দিন বিচার তো হবে, আমারও হবে, তোমারও হবে। কিন্তু এই ভাইটার উপর তো তোমার সন্দেহ নেই, তোমার ভাঙরেরই তো ছেড়েছে। বলো, তোমরা এই অবহেলা করো কেন? এই অন্যায় করছো কেন? চারিদিকে কি হচ্ছে দেখে তোমাদের এখনো মনে হচ্ছে না যে আমার তওবা করা দরকার, আল্লাহর কাছে নত হওয়া দরকার, আমার চোখের পানি ফেলা দরকার? এটা কি এখনো বুঝার সময় হচ্ছে না? যাকেই বিশ্বাস করছো সেই তোমার সঙ্গে বিশ্বাসঘাতক করছে, তোমার সঙ্গে ধোঁকা দিচ্ছে, চারিদিক তোমাদের বন্ধ হয়ে যাচ্ছে, তোমাদের খেয়াল নাই। যাক, আসেন আলোচনার দিকে যাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, জবান খোলেন। ওয়ালা আলি। আমি প্রায় একটা কথা প্রায় জায়গায় বলি যে আমি ভাঙরে জলসালিতে চাই না, আমি প্রায় বলি, শুনেছেন আপনারা? আমি জলসালিতে ভাঙরে চাই না। এর কারণ আছে, এর কারণ আছে। সব এক মুহূর্তের মধ্যে সাইজ করে দিতে পারি আমি, অন্য জায়গায় হলে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, হয় ফাঁকা হয়ে বেরিয়ে একদম সব চলে যাবে, দেখা যাবে না, আর নয় সব এসে বসে যাবে, ওর ঘাড় কেসতে হবে, আর নয় চলে যেতে হবে। দুটোর মধ্যে একটা, তিনটে কোনো অপশন নেই আমার কাছে। এই জন্যই ভাঙরে দাওয়াত নিই না। আর আমি রাগ কন্ট্রোল করে 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 আমি নিজেকে অনেক ক্ষতি করে ফেলছি। প্রচুর রাগ কন্ট্রোল করতে হয় আমাকে। আমি অন্যায় দেখলে একদম সহ্য করতে পারি না। কথা কিছু বুঝছেন? অন্যায় দেখলে একদম সহ্য করতে পারি না। কেন? আমি পড়েছি ইতিহাস,
যে আমার রসুল কত কষ্ট করেছে, সাহাবারা কত কষ্ট করেছে। আহা, নবীর কাঁধে ঘোরা ইমাম হোসাইন পাক পুরো পরিবার নিয়ে কারবালায় কত কষ্ট করেছে। আজকে আমরা মুসলমান কি করছি? কি করছি আমরা? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शरबे मुहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे। এখনই ছেলেরা বলে ভাইজান জলসা করতে গেলে পারমিশন দিচ্ছে না, বলছে করতে দেবো না। আমি ভাঙরের কথা বলছি না, অনেক জায়গায় হচ্ছে, কথা শুনছেন। আমি তাদেরকে বলি এখন যদি তোর জায়গায় তোর পয়সায় তোর ধর্ম তুই করতে গেলি এখন বাধা পাস স্বাধীন দেশে, তোর ছেলেদের কি হবে? আজানটা হয়ে যাক। এই অভ্যাসটা খারাপ, একজন দুজনকে দেখে সবাই শিখবে।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাইতু ইয়া রাসূল। لا حول ولا قوة إلا بالله. لا اللهم رب الجدات محمد درود شریف اللهم صلی علی मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। বলুন না সুবহানাল্লাহ। আমরা মদিনার সঙ্গে এমনি মোহব্বত নয়, আমার নবীর রওজা মদিনায় আছে, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीनो दुनिया मदीने में है। अरसे आजीम पे जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसी मोहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। ये शहर मुस्तफा है, मदीना करीम है। ये शहर मुस्तफा है, मदीना करीम है। सबको निभा रहा है मदीना करीम, क्यों न एक करीम है आका करीम है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला বাপেরা ভাইরা, সামনে তো আপনারা আছেন, মা বোনেরা পর্দার আড়ালে আছে, আপনাদেরকে জানতে চাইছি, আমি ওয়াজিয়াত করছি আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করেন। কারা বিশ্বাস করেন যে আব্বাস সিদ্দিকী আমাদের বাবাজি, আমাদের ভাই, আমাদেরকে বাঁচাবার চেষ্টা করছে? একটু বিশ্বাস যারা করেন হাত তুলে দেখেন। এ হাত সত্য তো? হাত না বান। তাহলে আমি আপনাকে বলে যাচ্ছি, প্রথম কথা, বাঁচতে যদি চান তওবা করুন।
আল্লাহ নবীকে জানের থেকে বেশি ভালোবাসুন, নবীর সুন্নাতে জীবন গড়ুন। এক নম্বর কথা এটা। দ্বিতীয়, কেউ যদি অস্ত্র তরোয়াল নিয়ে লড়াই করতে আসে, তার কাছে খালি হাত লড়াই করা যায় না। লোহা না হলে লোহা কাটা যায় না। যে শক্তিতে তারা আমাদেরকে মিটাতে চাইছে, ওই শক্তি তৈরি করুন। কথা কিছু বুঝে আসছে? এটা হচ্ছে ওসিলা। এটা কি? ওসিলা। কিন্তু মূল যেটা আপনাকে আমি বলে গেলাম, একজন নবীর গোলাম হিসাবে আমার রসুলের হয়ে যান, আমার নবীর হয়ে যান, আমার নবীকে পেয়ার করেন। তবে মনে রাখবে, নবী পাকের রাস্তাটা চলা যখন শুরু হবে, হাজারো কষ্ট হবে। শুনছেন তো? কাঁটার ওপর দিয়ে চলতে হবে, হকের রাস্তা, রসুলের রাস্তায়। কিন্তু কিছুদিন যাবার পরে একটা দিন আসবে, যেদিন আপনাকে শান্তি আর শান্তি দেবে, সমাজে সব ফিতনা খতম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ভাঙরের মাদেরকে এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, আর একটা লড়াই যদি আপনারা কামিয়াবি হতে পারেন, সব শয়তান ঠান্ডা হয়ে যাবে, আর আপনাদেরকে দ্বিতীয়বার লড়াই করতে হবে না, জায়গা পরিষ্কার হয়ে যাবে। এটা কিন্তু বিরাট বড় লড়াই আপনাদের হবে। যে লড়াইটা এত বড় লড়াই, একদিকে ইসলাম বিদ্বেষী প্রকাশ্য জালিম সন্ত্রাসগুলো, আর একদিকে মুনাফিক মুসলমান আলেম উলামা সুরাতে একদল মানুষ তোমাদের বিরুদ্ধে থাকবে। এমনও দিন আসবে তোমাদেরকে শেষ করার জন্য নতুন নতুন মুসলিম সেজে দরদি ছোট ছোট লোক চলে আসবেন, নতুন নতুন দল চলে আসবে তোমাদের কাছে, যেমন করে তোমাদেরকে শেষ করার জন্য। তবে আমি নিজের বলে শুধু নাম করছি না, আমি এতটুকু বলতে পারি, এই কিছুদিন আগে বিহারে একটা ভোট হয়ে গেল না, জানেন তো নাকি? দেখছি সব ঘর ভাঙছে ভোটের পরে, আর তারা এইসব কাঁদছে, বলছে আমরা বুঝতে পারিনি, 10,000 টাকা নিয়ে আমরা হই হই করেছিলাম। সোশ্যাল মিডিয়া দেখবেন অনেক মেয়ে নাচছিল, এখন তারা কাঁদছে। কি হয়েছে? এই ফটোটাতে আপনি নাচতেন, এখানে কাঁদছেন কেন? बोलছে अरे यार 2000 रुपया दिए थे, हम तो मिছিল में चले गए, वोट भी डाल दिए, अभी वो लोग जीत के हमारा घर ही तोड़ रहे। বলছে আমরা বুঝতেই পারিনি 2000 টাকায় ভেসে গেছিলাম। শোনো ভাঙরের মানুষ, তোমাদেরকে উচ্ছেদ করার বহু দিনের একটা স্বপ্ন আছে জালিমদের। কথা মাথায় ঢুকছে? অনেক দিক দিয়ে চাইছে, কিন্তু আল্লাহ তোমাদেরকে হেফাজত করেছে। কারো ওসিলায় আল্লাহ তোমাদেরকে হেফাজত মূল কে করেছে? আপনাদের অসুবিধা হচ্ছে আমার কথায়? আমি আপনাদেরকে বাঁচাতে চাইছি, আল্লাহ বাঁচাবেন, কিন্তু ওসিলা তো হওয়া দরকার নাকি? ওসিলা। বাপেরা, নজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসে যদি কথা বলছিলাম, আমার নবী পাকের হয়ে যান, আমার নবী পাককে পেয়ার করে। তবে নবী পাকের রাস্তা যখন আপনি চলবেন, ওই চলাটা কাঁটার উপর দিয়ে শুরু হবে, কিন্তু কিছুদিন যাবার পর আল্লাহ পাক যখন পরীক্ষা নিয়ে নেবে আপনাকে আল্লাহ সাহায্যের পরে শুরু করবে। দুনিয়ার কোন শক্তি আর আপনাকে মিটাতে পারবে না। আল্লাহ আপনাকে কামিয়াবি তখন দিয়ে দেবে, যেমন সাহাবা হুজুরকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদের উপরে আল্লাহ পাক কেমন ভাবে পরীক্ষা নিয়েছে। আয়া আল্লাহুম্মা সাল্লি আলা
কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। পড়ো পড়ো পড়ো। দুদিন পরে কলেমাও প্রকাশ্য পড়তে পারবে না, পড়লে মারবে। এখন সুযোগ আছে, একটু পড়ে লাও। কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। উপস্থিত হাজরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হাজরাত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যার ধর্ম তার কাছে, যার বিশ্বাস, যার আস্থা, যার ভালোবাসা তার কাছে। এ নিয়ে আমার পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য, কথা নাই। আল্লাহ দরবারে শুকরিয়া, আমরা ইসলাম ধর্মের অনুসারী, তাই সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি আমাকে আমাদেরকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন শরীফের অনুসারী বানিয়েছেন, গাইড বুক হিসাবে কোরআনকে পাঠিয়েছেন, এবং দোনোজাহানের সুলতান, নবীদের নবী আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আল্লাহ আমাদেরকে উম্মতি করে পাঠিয়েছে। তাই সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ভাই আমার, আব্বা আমার, মা আমার, বোন আমার, আল্লাহর ওলির দেশের মানুষ, জামানার মুজাদ্দিদের সিলসিলার অনুসারী, অনুগামী, মুরিদ, মুহিব্বিনের ঘরের সন্তান আপনারা মনে রাখবেন, এই দুনিয়া আমাদের কারো জন্য চিরস্থায়ী নয়। আজ আছি, কাল নাই, চলে যেতে হবে। যতদিন এই দুনিয়ায় থাকবেন, আল্লাহ একটা উদ্দেশ্যের জন্য পাঠিয়েছে। সেই উদ্দেশ্যটা হলো আল্লাহর প্রেমের পরীক্ষা। বান্দা, আমি তোকে বানালাম, গাছপালা, তরুলতা, জমিন, আসমান যা কিছু আছে সব কিছু তোদের উপকারের জন্য বানালাম। আর বান্দা বান্দি তোদেরকে আমি আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ মখলুক বানালাম। তোদেরকে আমি চাঁদের থেকেও দামি করেছি, সূর্যের থেকেও দামি করেছি, ফেরেশতাদের থেকেও সম্মানিত করেছি। বান্দা, এই জমিন তোদের জন্য পরীক্ষার জায়গা।
কি পরীক্ষা? আমি আল্লাহ আমার প্রেমের পরীক্ষা। কখনো আমি বিমাদ দিয়ে তোদেরকে পরীক্ষা নেব, কখনো আমি তোদেরকে গরিব করে পরীক্ষা নেব, কখনো আমি তোদেরকে সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা করব, কখনো আমি তোদের সম্পদ নষ্ট করে পরীক্ষা নেব, আবার কখনো আমি আল্লাহ জালিম হুকুমাতদের আন্ডারে রেখে তাদের দ্বারা জুলুমের মাধ্যমে আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা নেব। তোরা হাজারো কষ্টে, হাজারো মুসিবতে, হাজারো বিপদে, হাজারো অত্যাচারের সামনে তোরা আমি আল্লাহ আমার পক্ষে দাঁড়াস কি দাঁড়াস না, এটা পরীক্ষা নেব। বলুন, আল্লাহর পরীক্ষায় আমাদেরকে মজবুত হয়ে দাঁড়াবার দরকার আছে না নাই? আল্লাহ এ জীবন দিয়েছে আমাদেরকে, এ মাল দিয়েছে আল্লাহ আমাদেরকে। আল্লাহর কাছে আমাদের জান মাল আগে না আল্লাহ আগে আমাদের কাছে? একটু আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ আগে না জান মাল আগে? কার কার কাছে আল্লাহ আগে জান মাল সবকিছুর থেকে? একটু হাত তুলে সাক্ষী দেন। আল্লাহ আগে? আওয়াজ দিয়ে বলুন, জবান খুলে, আল্লাহ আগে। আল্লাহ যে আগে, এই হাত তো তুললে হবে না। আল্লাহ পরীক্ষা নেবে না নেবে না? আল্লাহ নবীদের পরীক্ষা নিয়েছে না নাইনি? আচ্ছা, নবীরা আল্লাহর আগে, এটা আল্লাহ জানে না জানে না? তাহলে পরীক্ষা নিয়েছে কেন? নবীরা হলো উম্মতদের জন্য মডেল। যখন পরীক্ষা এসেছে, নবীরা কিভাবে সবর ধৈর্য ধরে হকের পক্ষে ছিল, এই মডেল হলো নবীরা উম্মতদের জন্য। তাই মুসা নবীকেও পরীক্ষা নিয়েছে, তার উম্মতদের কাছে মডেল। ইব্রাহিম নবীকেও পরীক্ষা নিয়েছে, মানুষের কাছে মডেল। আর আমেনা লাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিভিন্ন ডিগ্রি আজমায়েছে, এটা কুল কায়নাতের মানুষ। সুমাইয়া হুজুরের সিনাতে আঘাত করলো, ওই বললাম সিনাটা আঘাতের সাথে সাথে পিছন দিক থেকে কলিজা খানা বেরিয়ে যায়। দেখা যাচ্ছে কলিজার ভেতর থেকে আল্লাহর মুহাব্বানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার আওয়াজ হচ্ছে গেছে। আম্মা সুমাইয়া আল্লাহ ও নবীর জন্য জান দিয়েছে, কিন্তু ঈমান দেয়নি। আজকে আমরা মুসলিম ঘরের ছেলে, ডাইরেক্ট আমাদেরকে জালিমরা জানে মেরে পারবো না, তাই হারাম খাদ্য খাইয়ে বেঈমান বানাচ্ছে, নানান দিক দিয়ে কৌশলের সাথে বেঈমান বানাচ্ছে। আমরা তাদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলছি, আমাদের হুঁশি নাই। মাফ করবেন, বড় লজ্জা লাগছে বলতে, এক কাপ চায়ের জন্য মুসলমান বেঈমান হয়ে যাচ্ছে। এক কাপ চায়ের জন্য তার হুঁশি নাই, সে কি করছে। আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা নেবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তামাম পৃথিবীর জমিনে পরীক্ষা চলছে। আজও শুরু হয়েছে পরীক্ষা। প্যালেস্তাইনে পরীক্ষা চলছে, সামারিয়াতে পরীক্ষা চলছে, মিশরে পরীক্ষা চলছে, লিবাননে পরীক্ষা চলছে। এ যুবকেরা, হিন্দুস্তানেও পরীক্ষা শুরু হয়েছে। এই জমিনের উপরে দেখা যাচ্ছে অনেক ভাইরা আমার জীবন দেওয়া পছন্দ করছে, ঈমান দিতে চাইছে না। এই ভাঙরের মানুষ শুনে রেখে দাও, আজ তোমাদের উপরও পরীক্ষা চলছে। একদিকে বেঈমান জালিম জাহান্নামের কুকুরগুলো দিন রাত ধরে খেউ খেউ করতে লেগেছে তোমাদের ঘরে মিটিয়ে দিবার জন্য। এই পরীক্ষাতে তোমাকে শক্ত পায়ে শক্ত হাতে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেননা এরা চায় ইসলামকে মূলত মিটিয়ে দিবার এদের লক্ষ্য। এদের লক্ষ্য হলো তোমার আমার কাছ থেকে আল্লাহ রসুলকে কেড়ে নেওয়া। এদের লক্ষ্য হলো তোমাকে আমাকে শরিয়াত বিরোধী কাজে জড়িয়ে দেওয়া। এ যুবকেরা, খেয়াল করে দেখো, মুসলমান এলাকা
এলাকাগুলোকে দেখে 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 গানের আড্ডা বানানো হচ্ছে, মুসলমান এলাকাগুলোকে দেখে 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 ফাংশনের আড্ডা বানানো হচ্ছে, মুসলমান এলাকাগুলোকে দেখে 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 জুয়ার আড্ডা বানানো হচ্ছে, মুসলমান এলাকাগুলোকে দেখে 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 শরাবের আড্ডা বানানো হচ্ছে। হে মুসলমান ঘরের ছেলেরা, মন দিয়ে শোনো, কেন এগুলো করতে চাইছে? কেননা এরা জানে ইসলাম মদকে হারাম করেছে। যদি এদেরকে মদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, আল্লাহ এদেরকে সাহায্য করবে না, এদের থেকে আল্লাহ পাক মুখ ফুরিয়ে নেবে। ইসলাম জুয়াকে হারাম করেছে, এদেরকে জুয়ার মধ্যে জড়িয়ে দাও। ইসলাম নেশাকে হারাম করেছে, এদেরকে নেশার মধ্যে ঢুকিয়ে দাও। এ যুবকেরা, তরুণেরা, ইসলাম গান মেলা ফাংশনকে হারাম করেছে, এদেরকে তার মধ্যে ঢুকিয়ে দাও। যদি এগুলোতে ঢুকিয়ে রাখতে পারো, এই নেশার মধ্যে যদি এদেরকে খুমরাকে রাখতে পারো, তাহলে জমিনের উপরে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে আমাদের বড় সুবিধা হবে। এরা নেশার মধ্যে থাকবে, এদের মসজিদগুলোকে আমরা দখল করব। এরা গানের মধ্যে থাকবে, এদের মাদ্রাসাগুলোকে বন্ধ করব। এরা এমন করে লোভ লালসা, গান বাজে না, এমন করে সুদ খুশের মধ্যে জড়িয়ে যাবে, এদের কবরস্থানগুলোকে আমরা দখল করে নেব। এরা দুনিয়ার রং তামাশাতে জড়িয়ে যাবে, আর পিছনে পিছনে এদের ইসলামের ঐতিহ্যগুলোকে আমরা শেষ করে দেব। এই পরিকল্পনা আজ পৃথিবী জুড়ে চলছে। সেই পরিকল্পনা আমার ভারতেও শুরু হয়েছে, এই পরিকল্পনা আমার বাংলাতেও চালু হয়েছে, না হয়নি? আমার আলোচনা বুঝছেন আপনারা? আজ যদি আপনারা গুরুত্ব না দেন, আল্লাহর জাত পাকের কসম করে বলছে, ইসলামকে মিটাতে কোনো মায়ের বেটা পারেনি, আগামী দিনও কোনো মায়ের বেটা পারবে না। কিন্তু মনে রাখবেন, তুমি আমি ইসলাম থেকে দূরে সরে যাওয়ার জন্য কি সমস্যায় পড়ব? যে সমস্যা আজকে দুনিয়া জমিনে হচ্ছে, মুসলমান ঘরের বেটিগুলোকে উলঙ্গ করে রাজপথে ছেড়ে দেওয়া হচ্ছে, মুসলমান ঘরের বেটিগুলোর ইজ্জত আবরুগুলোকে লুটে নেওয়া হচ্ছে, মুসলমান নিজেদের মধ্যে খুন খারাপিতে জড়িয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এর কারণ হলো একটা, মুসলমান তার নবী থেকে, তার আল্লাহ থেকে সরে গেছে। এই জন্য তারা আজকে ফিতনার মধ্যে জড়িয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয় রে গো। এ ভাঙরে মানুষেরা, আল্লাহ তোমাকে আমাকে দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্ব তোমাকে আমাকে পালন করতে হবে। কারণ এই জমিনের উপরে নারীদেরকে যখন চেন্ত পুঁতে দেওয়া হতো, এই নারীদেরকে বাঁচাবার জন্য আল্লাহ নবী অনেক কষ্ট করেছে। তোমার আমার দায়িত্ব হলো, যুগে যুগে যখনই নারীদের উপরে জুলুম হবে, সেই জালিমদের মোকাবেলা করে নারীদের অধিকার দিতে হবে, নারীদেরকে বাঁচাতে হবে। এটাই হলো ইসলাম। শুধু নামাজ টুপির নাম ইসলাম নয়, ওটাও যেমন ইসলাম। মনে রাখবে, ক্ষুধার্ত মানুষকে খানা খাবার নাম ইসলাম, সমাজকে অন্যায় অত্যাচার থেকে মুক্ত করার নাম ইসলাম। এ যুবকেরা, তরুণেরা, এই কাজ করতে গিয়ে সাহাবা হুজুরদের উপরে কম কঠিন পরীক্ষা হয়নি, তিনাদের উপরে কম জুলুম হয়নি গো। আল্লাহ নবীর পক্ষে আসার জন্য তরুণেরা সাহাবা হুজুরকে গরম বাড়ির উপরে শুয়ে দিয়ে তিনাদের বুকের উপরে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে। সাহাবা হুজুররা নিঃশ্বাস নিতে পারছে না, একদিকে যেমন দম বন্ধ হয়ে যাচ্ছে, অপর দিকে পিঠটা গরম মরুভূমিতে পুড়ে যেতে লেগেছে। এই পরীক্ষা কি তোমাদের হচ্ছে? জোরে বলে। কিন্তু গাফলুতি যদি করো, তোমার ছেলেদের সঙ্গে এটা হবে। শুনছেন তো? অনেক সময় কর্মে বিপদ টেনে আনা হয়, জানেন তো নাকি? এখন পরীক্ষা হচ্ছে, কিন্তু আগামীতে আরো হবে।